5টা থেকে 6টা সূরায়। ওয়াইল শব্দ অর্থ ধ্বংস হোক। এই ধ্বংস হোক এই কথাটা কে বলেছেন? এর প্রবক্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, এর কর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আল্লাহ নিজেই বলেছেন ওয়াইল ধ্বংস হোক হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে কুটনামি করে, যারা সামনে এবং পিছনে গীবত করে, তাদের ধ্বংস আল্লাহ নিজেই বলেছেন। এখন আমরা যারা এই গীবত করে থাকি তারা তো মনে করতেছি কই আমাদের তো আর ধ্বংস হয় না, আমাদেরকে ধ্বংস হচ্ছে, আমরা করতেই আছি, গীবত করতেই আছি, সমস্যা তো হচ্ছে না। এর উত্তর আছে পবিত্র কোরআন মাজিদে সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কোন জালিম যেন এটা না ভাবে, কোন জালিম যেন মনে না করে আল্লাহ তার কাজ সম্পর্কে গাফেল রয়েছে, আল্লাহ তার কাজ দেখতেছে না, এরকম কোনো জালিম যেন মনে না করে। জালিম 2 শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণীর ব্যক্তি হলো কোনো মানুষকে অত্যাচার করা, সে শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, যে কোনো প্রকারে হোক, কোনো মানুষের উপরে অত্যাচার করা এক প্রকার জালিম। আরেকটা জালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজগুলোকে অ্যাভয়েড করে চলা, সে নিজের আত্মার উপরে জুলুম করে, সে নিজের আত্মার উপর জুলুম করে। কিভাবে? হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের নিকটে যায় না, তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহর কথাকে না মানাটাও একটা জালিম। তার পূর্বেই আমি ভূমিকা স্বরূপ বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। এর বাংলা হচ্ছে সৃষ্টির সেরা জীব। তার এই শ্রেষ্ঠত্ব রাখার জন্য, শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের উপকরণ দিয়েছেন, যেই উপকরণ থাকলে একটা জীব শ্রেষ্ঠ হতে পারে। তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে বিবেক। সারা পৃথিবীতে এমন কোনো সৃষ্টি জীব নেই একমাত্র মানুষ ছাড়া যে অন্য যত জীব আছে সেই জীবগুলোর বিবেক আছে, কোনো জীবের বিবেক নাই। আর একটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি হলো স্বাধীনতা। বিবেক এবং স্বাধীনতা দেওয়া হয়েছে এই মানুষকে, কারণ এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হচ্ছে, সৃষ্টির সেরা জীব। পক্ষান্তরে জীবজন্তু, চতুষ্পদ জন্তু থেকে শুরু করে নিয়ে যত জীব পৃথিবীতে আছে কোনো জীবকে স্বাধীনতা দেওয়া হয়নি। স্বাধীনতা দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়নি। কোনো জীবের বিবেক নাই। আবার আরেকটি জীব রয়েছে গাছ, যাদের বিবেকও নাই, স্বাধীনতাও নাই। এর দ্বারা প্রমাণ হয় যে মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ আজকে তার স্বাধীনতার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মানুষ চলে যাচ্ছে, এই বিবেক খাটায়। সমুদ্রের তলদেশে হাজারো হাজারো মাইল দূরে মানুষ চলে যাচ্ছে, দুইটা জিনিসের ব্যবহারের মাধ্যমে, একটা বিবেক আর একটা স্বাধীনতা। আজকে মানুষ চলে যাচ্ছে মহাকাশে, চাঁদের দেশেও চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা আরাফের শেষের দিকে বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ওই সকল মানব এবং দানব দিয়ে দুজক পরিপূর্ণ করব যাদেরকে আমি বিবেক দিয়েছিলাম কিন্তু বিবেক দ্বারা সে উপলব্ধি করেনি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সে বিবেক খাটায়নি। অর্থাৎ পশুত্ব জীবনযাপন করেছে। একটা পশুর যেমন বিবেক না থাকলে যে কাজগুলো করে, একটা মানুষের বিবেক পাওয়ার পরে সেই কাজগুলো করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দেওয়ার পরে বিবেকের মতো কাজ করে না তাদেরকে আমি জাহান্নামে পরিপূর্ণ করে দেব।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছিলাম দেখার জন্য, চোখটা ভালো জিনিস দেখার জন্য দেওয়া হয়েছিল, যেই সকল জিনিসগুলো দেখলে একটা মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর নিকটে বিবেচিত হবে, সেই সকল জিনিস যারা দেখেনি তাদেরকে আমি দোষকে পরিপূর্ণ করে দিব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই শ্রবণ শক্তির দ্বারা আল্লাহ বলছে ভালো ভালো জিনিসগুলো শ্রবণ করতে হবে, ভালো ভালো জিনিসগুলো শুনতে হবে। যারা এই জিনিসগুলো করবে না তারা তাদের শ্রেষ্ঠত্ব হারাবে, অর্থাৎ মনুষ্যত্ব হারাবে, তারা আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহর নিকটে বিবেচিত হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এটা বলেও আল্লাহ ক্ষান্ত হননি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। আমি আজকের খুতবার শুরুতে যে আয়াতটি পাঠ করেছি, এখানে সামাজিক কিছু ব্যাধির কথা বলা হয়েছে এই হাদিসে এবং এই আয়াতে, যা একটা মানুষকে মনুষ্যত্ব থেকে দূরে রাখে। শুধু এই আয়াতের ভিতরেই সীমিত তা নয়, একটা মানুষকে তখনই পশুত্বের মধ্যে নিয়ে যায় যখন সেই মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের বহির্ভূত কাজ করে, কোরআন এবং হাদিসকে অ্যাভয়েড করে চলে। এরা আল্লাহর নিকটে পশু হিসাবে গণ্য, মানুষের নিকটে নয়। এরা মানুষের নিকটে নয়। আমি পবিত্র কোরআন মাজিদের সূরা হুজরাতে যে আয়াতটি পাঠ করেছি, এখানে বলা হচ্ছে হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকবে। কোনো মানুষ সম্পর্কে কোনো মানুষ ধারণা করতে পারবে না, খারাপ কোনো ধারণা করাই যাবে না। ইজতানিবু শব্দ যারা আরবি জানেন, অনেক মানুষ ভাই এখানে রয়েছে, তারা জানেন। কারণ ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাগুলোই পাপ, মহাপাপ। ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না সমাজের ভিতরে, অর্থাৎ গোপন দোষগুলো অন্বেষণ করবে না। এই ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেননি। যারা সরকারি চাকরিজীবী তাদের সেক্টর আলাদা, যেহেতু এটা সামাজিক আলোচনা, এটা রাষ্ট্রীয় আলোচনা নয়, আপনারা অন্যভাবে ভাববেন না, ওটা ঠিক আছে। সমাজের কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, এটা কয়েকটি বাংলা বলা যায়। একটি হলো কুটনামি করা, কারো গোপন খবরটা তথ্যগুলো অনুসন্ধান করা, যে এ কী করছে, এটা মানুষকে বলে দেওয়া, খারাপ কথাগুলো মানুষকে বলে দেওয়া। এক কথায় আমরা যেটা জানি গীবত হিসাবে। আর আমি এই গীবত সম্পর্কে আলোচনা করার প্রয়াস হবে ইনশাল্লাহ। গীবতটা আল্লাহ রাসূলকে বলা হচ্ছে মাল গীবাতু। আবু হুরায়রা জানতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল গীবাতু, হে আল্লাহ রাসূল গীবতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গীবত ওটাই যা তোমার কোনো ভাইয়ের অসাক্ষাতে তার সম্পর্কে এমন কথা বলা যে কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে, দুঃখ পাবে, তার নিকটে খারাপ লাগবে, এটাই গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো হে আল্লাহ রাসূল কথাটা যদি সত্য হয়? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, সত্যটাই গীবত, সত্যটাই গীবত। আমরা অনেকে এই কথাগুলো বলেই থাকি, এটা সত্যি এটা করেছে, বলতে কি সমস্যা কি? আল্লাহ রাসূল বলছেন এটাই গীবত। যদি তা সত্য না হয় তাহলে সেটা হবে তোহমত, অর্থাৎ অপবাদ। অপবাদের শাস্তি সম্পর্কে একটি হাদিস বলে আমি গীবতের দিকে চলে যাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা মজলিসে বসে বলছেন যে তোমরা কি জানো গরিবকে, সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে, মুফলেস শব্দটা হাদিসে বলা হচ্ছে, সবচাইতে গরিবকে। সাহাবাগণ বললেন যে হে আল্লাহ রাসূল, যারা খেতে পায় না, যারা পড়তে পায় না, যাদের থাকার জায়গা নেই, তারা সবচাইতে গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমার উম্মতের ভিতরে কিয়ামতের ময়দানে ওই সকল মানুষ যাদের আমলনামায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, অন্যান্য নফল ইবাদত থাকবে, কিন্তু তাদের আমলনামায় 4টা বদ অভ্যাস থাকবে, 4টা কাজ থাকবে। 4 কথাটা অবশ্য হাদিসে উল্লেখ নাই, 4 কথাটা হাদিসে উল্লেখ নাই, 4টা জিনিসের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে একটি হলো, এই ব্যক্তি যদি কাউকে প্রহার করে অথবা হত্যা করে। আজকে যারা বেহেশত পাওয়ার জন্য হত্যা করতেছে, জানি না তারা কিভাবে বেহেশত পায়। যদি কোনো মানুষকে প্রহার করে এবং হত্যা করে, 1। 2 নম্বরে বলা হচ্ছে যে কাউকে গালি দেয়, যদি কোনো মানুষ কাউকে গালি দেয়। 3 নম্বরে বলা হচ্ছে কেউ যদি কারো সম্পদ আত্মসাৎ করে। 4 নম্বরে বলা হচ্ছে কেউ যদি কাউকে তহমত দেয়, যে তহমতের কথা আমি বলতেছিলাম, অর্থাৎ অপবাদ দেয়। এই 4টা বিশেষায়িত গুণ, এই 4টা বদ অভ্যাস তার আমলনামায় যদি থাকে, তার আমলনামায় হজ, যাকাত, অন্যান্য যত ইবাদত থাক না কেন, কিয়ামতের দিন যাদেরকে গালি দেওয়া হয়েছে তারা বলবে হে আল্লাহ, সে আমাকে গালি দিয়েছে, আমি এর বিনিময় চাই। পবিত্র কোরআন মাজিদে সূরাতুল হাদীদে বলা হয়েছে ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া ওয়ালা মিনাল্লাযিনা কাফারু। এমন একটা দিন তোমাদের সামনে অচিরেই চলে আসবে, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, অচিরেই তোমাদের সামনে এমন একটা দিন চলে আসবে যেই দিন ফিদিয়া দেওয়ার মতো কিছু পাওয়া যাবে না। আজকে দুনিয়াতে কেউ ঠেকে গেলে, কেউ বিপদে পড়লে মামা দিয়ে কাজ হয়, টাকা দিয়ে কাজ হয়, চাচা দিয়ে কাজ হয়, বাবা দিয়ে কাজ হয়, অর্থাৎ তার বিপদটা উদ্ধার হয়। কিয়ামতের দিন কোশ্চিনকালেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন লা ইউখাযু মিনকুম ফিদিয়া, সেই দিন ফিদিয়া দেওয়ার মতো কিছুই পাওয়া যাবে না, জরিমানা দেওয়ার মতো কিছুই পাওয়া যাবে না। সূরা হাদীদে বলা হয়েছে এই দিন যারা বলবে যে আল্লাহ আমাকে চট দিয়েছে, খুব শক্তি আছে, হট করে চট দিয়ে দিল। আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, নিজের কর্মচারী, যে কোনো একটা লোক, নিম্নস্তর একটা লোককে হঠাৎ করে চট দিয়ে দিল। কিয়ামতের দিনের বিনিময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে অল সোয়াবটা, যে চট দিয়েছে তার সোয়াবটা তাকে দিয়ে দাও, যাকে দেওয়া হয়েছে। আরেকজন আসে বলবে হে আল্লাহ, এ আমাকে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার সোয়াবটা তাকে দিয়ে দাও, তাকে গালি দিয়েছে। আরও একজন আসে বলবে আমার সম্পদ আত্মসাৎ করেছে। যে কোনো যত সামান্যটুকু সম্পদ হোক না কেন, সামান্যটুকু সম্পদ হোক না কেন, যে স্তরে থাকে সম্পদ আজকে আত্মসাৎ করতেছে, তার সবটা তাকে দিয়ে দেওয়া হবে যার সম্পদ আত্মসাৎ করেছে। আরেকজন আসে বলবে হে আল্লাহ, আমাকে অপবাদ দিয়েছে, আমি দোষ করিনি, তারপর দোষগুলো বলে বেরিয়েছে, আমার বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সবটা দিয়ে দিবে। এইভাবে এই ব্যক্তির সওয়াব শেষ হয়ে যাবে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের যত সওয়াব রয়েছিল সব সওয়াবগুলি শেষ হয়ে যাবে। তারপরে পানিয়ালা থেকে যাবে, অর্থাৎ ঋণ তার থেকে যাবে। আরও এইরকম ব্যক্তি থাকবে, তখন তারা এসে বলবে, ফেরেশতারা বলবে হে আল্লাহর সওয়াব শেষ, এখন কি করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে পানিওয়ালা, যার কাছে ঋণ রয়েছে, যাকে গালি দিয়েছে, যাকে হত্যা করেছে, যার সম্পদ আহরণ করেছে, অপবাদ দিয়েছে, তার গুনাহগুলো তার উপরে দিয়ে দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন সবচাইতে গরিব মানুষ এই ব্যক্তি। এখন আমরা আজকে আত্মসমালোচনা করি। আমরা যে সকল মুসল্লি মা এবং বোন আরও অন্যান্য ভাইরা যারা আমরা আসছি, আমরা আত্মসমালোচনা করি। এই 4টা জিনিস কিন্তু কারো স্বভাবে থেকে যায়। বাঁচে থাকতে মাপ নিতে হবে, তাছাড়া কোশ্চিন কালেও মাপ হবে না, হাদিস তা বলে না। কারণ তার 4টা জিনিসই বান্দার সংশ্লিষ্ট। হজের মাধ্যমে যাবতীয় গুণাগুলো মাফ হয়ে যায়, যত বড় বড় গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু বান্দার সংশ্লিষ্ট কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন না।
এটা বান্দার কাছেই মাপ নিতে হবে। যদি কাউকে আমরা গালি দিয়ে থাকি, হত্যা করে থাকি, তাহলে তাকে তার কাছে মাপ চাইতে হবে। হত্যা করলে তো মাপ অবশ্যই, সে তো হত্যা হয়েছে। তবে একটা জিনিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা জিনিস হলো, যে ব্যক্তি হত্যা হবে সেও জাহান্নামী, যে ব্যক্তি হত্যা করবে সেও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এটা কেমন? যে হত্যা হলো সে তো জাহান্নামী হওয়ার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হত্যা হয়েছে সেও তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু জোরে কুলায়নি, শক্তিয়ে কুলায়নি। এটা কিয়ামতের আলামত। অর্থাৎ দুইজনের মনের ভেতরেই ছিল হত্যা করা। এটা স্বতন্ত্র আলোচনায় আসলো কারণে আমি জিনিসটা বললাম। কারণ এই চারটা পাপ যাদের রয়েছে তাদের এই সকল বান্দাদের কাছ থেকে মাফ নিতে হবে। আসুন, আমরা গীবতের আলোচনা করতেছিলাম। গীবত এর পরিধিটা সকল স্তরে। এটা একেবারে মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, রাস্তাঘাট, দোকানের সামনে, রাস্তাঘাটে সর্বত্রই এর পরিধি, গীবতের পরিধি। এবং সকল স্তরের মানুষ এর সাথে জড়িত, কম বেশি। যারা গীবত করে না তারা গায়ে মাখবেন না, আমি বলছি কম বেশি সকল স্তরের মানুষ এখানে জড়িত। সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ, ফার্স্ট ক্লাস অফিসার থেকে শুরু করে নিয়ে একেবারে নিম্ন স্তরের মানুষ পর্যন্ত গীবত করে থাকে, সকলেই নয়। অর্থাৎ একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মজুর থেকে শুরু করে সকল স্তরের মানুষ গীবত করে থাকে। এটাকে হারাম বলা হয়েছে, গীবত করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে কাবা ঘর তওয়াফ করতে দেখতেছিলাম। আল্লাহ রাসূল কাবা ঘর তওয়াফ করতেছিলেন। কাবা ঘর তওয়াফ করা অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, হে কাবা, তুমি কতই সুন্দর, তোমার সুঘ্রাণ কতই না উত্তম, তোমার মর্যাদা কতই না উচ্চে, তুমি সবচাইতে মর্যাদাশীল। কিন্তু হে কাবা, জেনে রাখো, একটা মুমিন তার সম্পদ, তার মাল এবং তার সম্পর্কে ভালো বলা হবে, এই মর্মে মর্যাদা তোমার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে একটা মুমিন বান্দার মর্যাদা কাবার চাইতেও বেশি। অতএব আমরা যখন কোনো মানুষের সমালোচনা করব, কোনো মানুষের গীবত করব, তখন আমাকে ভাবে চিন্তে কাজগুলো করতে হবে। আমি কি করছি? গীবতটা নিছক নিজের ক্ষতি করা। হাদিসে আসছে, কোনো মানুষের খারাপ করে, গীবত করে বা এই জাতীয় জিনিস করে এক গ্রাস লোকমা বা খাবার যদি কেউ আহরণ করে পৃথিবীতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ দুজকের খাদ্য তাকে গ্রহণ করাবেন। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে দেখলেন কিছু সংখ্যক মানুষের হাতের নখগুলো তামার তৈরি, খুব বড় বড় নখ। তারা এই নখগুলো দিয়ে নিজের শরীর থেকে মাংস উঠাচ্ছে এবং খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? বলা হলো যে এরা সেই সকল লোক যারা আয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, পৃথিবীতে বাঁচে থাকতে যারা এই মৃত ভাইয়ের গোশত খেত, অর্থাৎ গীবত করত। গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান, কোরআনে বলা হয়েছে। এরকম শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার একটা বাগান থেকে বের হচ্ছিলেন। বাগান থেকে বের হওয়ার পরে দেখলেন চিৎকার শুনতেছেন, দুইটা মানুষের চিৎকার শুনতেছেন। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন দুইটা কবর থেকে চিৎকার আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে দুইটা কবর থেকে চিৎকার আসতেছে, এদের তেমন কোনো বড় গুনাহ নয়, কিন্তু কবিরা গুনাহ। একজন প্রসাব থেকে পরিষ্কার হতো না, এর কারণে এদের কবরের আযাব হচ্ছে। আরেকজন এই কুটনামি করে বেড়াতো, জোগালখড়ি করে বেড়াতো, গীবত করে বেড়াতো। তাহলে গীবতের ভয়াবহতা অত্যন্ত বেশি। এখন হাদিসে কয়েকটি জায়গায় রয়েছে গীবতের সিস্টেমটা কি, খুব
ছোট আকারে দেওয়া রয়েছে। আর আমরা এত ছোট গীবত করি না, অথবা এটাকে মামুলি মনে করি, কিছুই মনে করি না, আমরা বড় বড় গীবত করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলেন, এমত অবস্থায় সুফিয়া রাদিয়াল্লাহু আনহা, হাদিস সকলের জানা রয়েছে, সুফিয়া রাদিয়াল্লাহু আনহা তার নিকটে আসলেন। তার প্রয়োজনীয় কথাবার্তা সেরে সুফিয়া রাদিয়াল্লাহু আনহা চলে যাচ্ছিলেন, এমত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখিস কত বেটে বেটে মানে খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যে কথাটা বললে এটা যদি সমুদ্রের পানির ভিতরে মিলাইয়ে দেওয়া হয় তো সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা তো সচরাচর বেটে, খাটো, ল্যাংড়া, খোঁড়া এ কথাগুলো বলে থাকি, অথচ কি বড় পাপ হচ্ছে যে বুকের দ্বারা যে শব্দটা বের হচ্ছে, এই শব্দটা সমুদ্রের পানিতে যখন মিলে দেওয়া হবে সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। আমরা অত্যন্ত সাবধান হব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কোনো এক সফরে গিয়েছিলেন, তার সঙ্গে দুইজন সাহাবা রয়েছিল। তো এই সফরে গিয়ে দুইজন সাহাবা কাজ করতেছিলেন, তাঁবুতে কাজ করতেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘুমেছিলেন। এই দুইজন সাহাবী কাজ করতে করতে বলছিলেন যে সে তো ঘুমে ঘুমে খাবে। অর্থাৎ আনহু যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন এই দুই সাহাবী তাকে বললেন যে আল্লাহ রাসূলের নিকট থেকে তরকারি নিয়ে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের নিকট গেলেন তরকারি নিতে। আল্লাহ রাসূল বললেন, আমি তো দেখতে পাচ্ছি তাদের দাঁতে মাংস লাগে রয়েছে, কিসের তরকারি নিবি? এই কথা শোনার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই দুই সাহাবীর নিকটে আসে বললেন, আল্লাহ রাসূল এই ধরনের উক্তি করলেন। তারা খুব আশ্চর্য বোধ করলো, কী ব্যাপার, আমরা তো তরকারির জন্য পাঠিয়ে দিয়েছি, তরকারি কোন সময় খেলাম? ওই দুই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমরা গীবত করতেছিলে যেই সময় সে ঘুমিয়েছিল। আল্লাহ রাসূলকে ওহী মারফতে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা চাকর সম্পর্কে এরকম অনেক উক্তি করে থাকি, এই তো কাজ করবে না, খালি ঘুম পাড়ে খাবে, এ তো কাজ করবে না, সময় নষ্ট করে খাবে। তাকে সরাসরি উপদেশ দেওয়ার জন্য বলা যাবে, কিন্তু সে ঘুমাচ্ছে বা তার অগোচরে এই ধরনের কথা বলা যাবে না, এটা ইসলাম নিষেধ করে দেওয়া হয়েছে, এটা গীবত হবে। সূরা হুমাজার মধ্যে বলা রয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল শব্দের অর্থ আমরা জানি। ওয়াইল শব্দটা পবিত্র কোরআন মাজিদে প্রায় 14 জায়গায় ব্যবহার করা হয়েছে, 13 থেকে 14 জায়গায়, 5 থেকে 6টা সূরায়। ওয়াইল শব্দের অর্থ ধ্বংস হোক। এই ধ্বংস হোক এই কথাটা কে বলেছেন? এর প্রবক্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, এর কর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আল্লাহ নিজেই বলেছেন ওয়াইল ধ্বংস হোক হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে কুটনামি করে, যারা সামনে এবং পিছনে গীবত করে, তাদের ধ্বংস আল্লাহ নিজেই বলেছেন। এখন আমরা যারা এই গীবত করে থাকি তারা তো মনে করতেছি কই আমাদের তো আর ধ্বংস হয় না, আমাদেরকে ধ্বংস হচ্ছে, আমরা করতেই আছি, গীবত করতেই আছি, সমস্যা তো হচ্ছে না। এর উত্তর আছে পবিত্র কোরআন মাজিদে সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কোন জালিম যেন এটা না ভাবে, কোন জালিম যেন মনে না করে আল্লাহ তার কাজ সম্পর্কে গাফেল রয়েছেন, আল্লাহ তার কাজ দেখতেছে না, এরকম কোনো জালিম যেন মনে না করে। জালিম দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণীর ব্যক্তি হলো কোনো মানুষকে অত্যাচার করা, সে শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, যে কোনো প্রকারে হোক, কোনো মানুষের উপরে অত্যাচার করা এক প্রকার জালিম। আরেকটা জালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজগুলোকে অ্যাভয়েড করে চলা, সে নিজের আত্মার উপরে জুলুম করে, সে নিজের আত্মার উপর জুলুম করে। কিভাবে? হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি ওই গাছের নিকটে যায় না, তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহর কথাকে না মানাটাও একটা জালিম। কারণ আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি। তাহলে মানুষ যখন কোরআন হাদিস মোতাবেক চলে না, মানুষ যখন কোরআন হাদিসকে অ্যাভয়েড করে চলে, সে তার আত্মার উপর জুলুম করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কোনো জালিম যেন মনে না করে যে আল্লাহ তার কাজ সম্পর্কে গাফেল।
আল্লাহ সময় দিয়ে থাকে কতদিন পর্যন্ত, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এই তাশখাস শব্দের অর্থ হলো চক্ষুটা স্থির হওয়া, মানুষের চক্ষু নড়বে না যে সময়, সেই সময় পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হয়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত অবকাশ দেওয়া হয়। এখানে মৃত্যুটাকে তাশখাস শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে। তবে এদের ইন্টারেস্ট রয়েছে, প্রত্যেকটা কাজের একটা ইন্টারেস্ট থাকে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। কিয়ামতের ময়দানে এরা উদ্ভ্রান্তের নাই, পাগলের নাই ছুটাছুটি করতে থাকবে। যারা জুলুম করেছে নিজের আত্মার উপর, যারা জুলুম করেছে মানুষের উপর, এই সকল জালেমদের কথা বলা হয়েছে। আসুন আমরা আজকে খুতবায় সকল বিষয় সম্পর্কে আলোচনা করার কারণে আমি একটি মাত্র বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় তৌফিক দান করলে, আজকে যেহেতু ইমামও নাই, আপনাদের সভাপতি নাই,